আমাদের ডিপ্লোম্যাটদের জন্য এটা আপনার অনেকটা টেক্সট বুক। যখন দুটো দেশের মধ্যে বৈরিতা অনেক উঁচু মাত্রায় চলে যায় তখন একটা পথ থাকে, সেটা হলো যদি আস্থা ফিরিয়ে আনতে চান তখন দু দেশের হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্ট যদি ওয়ান অন ওয়ান বৈঠক করে তখন একটা সম্ভাবনা থাকে সেখান থেকে আস্থাটা তারপরে নিচের দিকে নামার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সেইটা কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে অতটা প্রযোজ্য না। এই কারণে অনেকখানি হয়তো প্রযোজ্য, অনেকখানি প্রযোজ্য, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী। এইখানে বহু প্লেয়ার ইনভলভ, মানে ইভেন জনগণ। তো সেই রকম একটা জায়গায় এটা অত সহজ না যে দু দেশের সরকার প্রধান একটা মাত্র বৈঠক করবেন এবং তাতেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সেরকম হয়তো হবে না। আর তার চাইতে বড় কথা যে আমাদের সরকার প্রধান তো দুটো ইনভিটেশন পেয়েছেন। একটা পেয়েছেন প্রথম যখন শপথ নিলেন তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, দ্বিতীয় নিমন্ত্রণটা ওনার এসছে হলো উনি বিমস্টেকের চেয়ার সেই হিসেবে। আমি আশা করব, আমি অবশ্য নিশ্চিত না, বাট আপনারা হয়তো জানেন যদি প্রধানমন্ত্রী সেখানে যাবেন কি যাবেন না। আমি আশা করব যেহেতু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই হিসেবে তিনি শপথ নিয়েছেন, ভারতে তিনি যদি যান তাহলে সেটা প্রথম দ্বিপাক্ষিক সফরেই তার যাওয়া উচিত। এই ধরনের সাইডলাইন কোনো, হ্যাঁ, অন্য কোনো ক্যাপাসিটিতে যাওয়ার আগে। এখন হয় কি, এগুলো কূটনীতিকদের অনেক কাজ থাকে, কারণ আপনি নিজেই জানেন যে ব্রিক্সের সম্মেলন কত তারিখ হবে, 12 তারিখ। হ্যাঁ, তো তার আগে, এবং সেইখানে যেহেতু আপনার প্রধানমন্ত্রী হলো সেখানকার বিমস্টেকের চেয়ার, সো একটা সম্ভাবনা আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানোর, এবং ওই ফরম্যাট অনুযায়ী সেখানে উনি পার্টিসিপেট করবেন না, উনি একটা সাইডলাইনের একটা অংশে উনি শুধু পার্টিসিপেট করবেন। তো সেই রকম জায়গায় এইটাকে যেন একটা দ্বিপাক্ষিক সফরে রূপান্তরিত করা যায়, সেইটার জন্য কূটনৈতিক লেভেলে কিছু হোমওয়ার্ক করতে হয়, গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। তো আমি জানি না, হয়তো করেছে, আমাদের কূটনীতিক যারা আছেন তারা হয়তো করেছেন, হয়তো ফেইল করেছেন। এখন এই অবস্থায় আছে যে এইটা আর দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। তো যেহেতু এটা আর দ্বিপাক্ষিক সফর হচ্ছে না, আমি মনে করি আমাদের মর্যাদার বিষয় চিন্তা করলে এবং প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে ভারতের মাটিতে পা রাখতে গেলে এই সফরটায় না যাওয়াটাই বা বিরত থাকাটাই হবে